দর্শক বন্ধু, চলে এলাম কিছু গল্প করতে। এই যে আমার 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 বলতে কি, আজকের যুব সমাজ চরম বিভ্রান্ত। ওদের যখন থেকে জন্মাচ্ছে তখন থেকে শিখে দেওয়া হচ্ছে এইটা আমার, সেইটা আমার, মানে সব আমার আমার আর আমার। এই যে শরীরটা, এই যে শরীরটা ধারণ করে আছি, এইটাও আমার না। পঞ্চতত্ত্বের শরীর, আত্মা, আত্মাটাও আমার না। শ্রীকৃষ্ণের পরমাত্মা যা বলতে পারো, তার অংশ, অংশ বিশেষ জীবাত্মা। তিনি পরমাত্মা, জীবাত্মা। জীবাত্মা যখন নিজের অস্তিত্বকে চিনতে পারে তখন সে পরমাত্মা হয়ে যায়। যাই হোক, তা আমার 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 কি সবসময়? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, পঞ্চপাণ্ডব, ওনার স্বামী, কেউ বাঁচল না। ওনাকে না জানিয়ে বেট লড়েছিল, বাজি লড়েছিল, যেটাকে বলে পাশা খেলা তখনকার ভাষায়। তো নিজের বউকে হারিয়ে ফেললো। বস্ত্রহরণ হচ্ছে, কি সাধারণ কথা, বস্ত্রহরণ। যে একজন রাজরানী, তার বস্ত্রহরণ হচ্ছে ভরা রাজসভায়, অগ্নিকন্যা। বুঝতে পেরেছেন? তার বস্ত্র হরণ হচ্ছে। সেই সময় বাঁচানোর মতন কেউ ছিল না। সবাই সবার কাছে যাচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবার হাত পা বাঁধা, কেননা বাজি হেরে গেছে। নিয়ম, কেউ বাঁচাচ্ছে না। যখন নিজেকে সমর্পণ করলো পরমাত্মা শ্রীকৃষ্ণের কাছে, তখন শ্রীকৃষ্ণ অপেক্ষা করেছিল যে কখন আমার কাছে সমর্পণ করবে, নিজেকে উৎসর্গ করবে। তা আপন বলতে একমাত্র শ্রীকৃষ্ণ, পরমাত্মা, এছাড়া কেউ নেই এই দুনিয়ায়। তা কিসের এত আমার আমার আমার? হ্যাঁ, ভার হয়ে যায়।